নির্বাচনের মাঠটাই এমন একদিন আগেও পরিবর্তন হয়ে যায়। ভোটাররা চেয়েছিল এটি একটি উৎসবমুখর নির্বাচন হোক, কিন্তু এরপরও বিভিন্ন কিছু দলের তাদের পেশিশক্তি বা উগ্রতা এই কারণগুলোতেই অনেকেই কিন্তু আসলে আতঙ্কে রয়েছে। তারপরেও আমি আশা করব ভোটাররা কেন্দ্রে যাবে, প্রশাসন ভালো আশ্বাস দিচ্ছেন, নির্বাচন সুস্থ হওয়ারই সম্ভাবনাময় আমি বেশি দেখি। এর মধ্যেও পরবর্তীতে বুঝবো আসলে কখন কি হয়। নির্বাচনের মাঠটাই এমনই, আমি অতীতে অভিজ্ঞতা থেকে বলছি, একদিন আগেও পরিবর্তন হয়ে যায়। আসলে ভোট চলাকালেও পরিবর্তন হয়ে যায়। আমি আশা রাখবো যে উৎসবমুখর নির্বাচনটা হোক, এটা সবার সহযোগিতা প্রয়োজন, সকল প্রার্থীর এবং সকল প্রার্থীর যারা আমি বলবো যে সমর্থক রয়েছে তারা সবাই মিলেই এটা চিন্তা করার দরকার, এটি একটি উচ্চমুখর নির্বাচন হওয়া উচিত। আমরা লাগিয়েছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে আমার নির্বাচনী প্রচারণা খুব উৎসবমুখর দেখে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। কিন্তু আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় আমার অনেক ব্যানার ফেস্টুন নষ্ট করে ফেলেছে, বিলবোর্ডও নষ্ট করেছে। আমি আগেও আমার নিজস্ব আইডি থেকেও আমি প্রচার করেছি। পাশাপাশি বর্তমানেও দেখছি বিলবোর্ড ব্যানার লাগাচ্ছে, নষ্ট করতেছে, এরকম দেখতেছি। তবে আমি প্রশাসনিক বরাবর কোনো অভিযোগ করিনি। আসলে এটা অভিযোগ কী করবো, প্রশাসন তো আর পাহারা দেবে না। আর আমি আমার অবস্থান থেকে যতটুকু আমি চাই, আমার অবস্থান থেকে চাওয়া হচ্ছে যে সুন্দর একটা উৎসবমুখর নির্বাচন হোক। কিন্তু দেখা গিয়েছে অনেক জায়গায় আমার অনেক কেন্দ্রেই বিভিন্ন জায়গায় এজেন্ট দিয়েছি, হয়তো অনেক জায়গায় অনেকের ডিস্টার্ব হচ্ছে এমন আর কি। যাই হোক, তেমন কোনো সমস্যা না, যাই যতটুকু হচ্ছে এর চেয়ে বেশি আমার কর্মীরা ওদের কাজ করার জন্য তাদের এনার্জি আসতেছে ইনশাল্লাহ। জামাত ইসলামের লোকেরা বিভিন্ন জায়গা বলছে আমি তাদের সাথে মিলে গেছি, আবার বিএনপির লোকেরা বলতেছে তাদের সাথে মিলে গেছি। আসলে এটা ভিত্তিহীন কথা। এগুলা যারা করছে এগুলা অবশ্যই নিকৃষ্ট কাজ করতেছে। আমি আল্লাহর রহমতে কখনো আগের নির্বাচনগুলো তো আমি কারোর সাথে মিলে নেই, আমার কাজ আমি করেছি। আমি আমার নির্বাচন আমি করব। আমার একটি রাজনৈতিক, যেহেতু আমি কোরআন সুন্নাহ মোতাবেক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমি এই নির্বাচনের আমার যেই আকীদা রয়েছে সেই হিসেবে আমি কারোর সাথে মিলে রাজনীতি করার সুযোগ নেই। আমি আমার অবস্থান থেকে আমি নির্বাচন করতেছি। আমি বলবো তাদের বিভ্রান্তিতে কেউ পড়বেন না। এগুলা অবশ্যই দেশ ও জাতির জন্য একটি আমি মনে করি অশোভনীয় বার্তা দিচ্ছে তারা। সাংবাদিকরা সবসময় নিরপেক্ষতা ভূমিকা রাখবে এবং কোনো পেশিশক্তির পক্ষে যাবে না এবং উগ্রতার কাছে তারা হার মানবে না। এটা আমি চাই যে তারা তাদের যে সামাজিক সাংবাদিকটা হচ্ছে যে জাতির ক্লান্তিকালের একটা আমি মনে করি তারা একটা খুঁটি। আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে সেইভাবে কোনো পেশিশক্তি অথবা কোনো উগ্রবাদীর পক্ষ না নিয়ে অবশ্যই তারা তাদের নিরপেক্ষতা বজায় রেখেই এই লাকসাম মানগঞ্জ আসনটি তারা নির্বাচন উপহার দেবে।